নমস্কার, আমি অর্পিতা হাজির হয়েছি ইচ্ছে ডানায় আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি এসেছি কলকাতার নিউ টাউনের এক নতুন অথচ মন কাড়া স্থানে, জগন্নাথ মন্দির, যেটি কারিগরি ভবনের পাশেই অবস্থিত। চলুন ঘুরে দেখা যাক এই অপূর্ব স্থাপনাটি এবং জেনে নেওয়া যাক এর ইতিহাস ও বিশেষত্ব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। ঘড়িতে তখন বিকেল 4টে বাজে। আমরা ওয়েট করছিলাম আমাদের উবেরের জন্য। চলে গাড়ি এসে গেছে, চলে এসে আছো, এসো। গাড়ি নাম্বার দেখছি, চলো তুমি ওঠো। ওকে নিতে পারবে? এই যে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা এখন যাচ্ছি নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। আজ আমি যাচ্ছি কলকাতার নিউ টাউনের এক নতুন অথচ মন কাড়া স্থানে, এক জগন্নাথ মন্দির, যা সদ্য প্রতিষ্ঠিত হয়েছে নিউ টাউনের কারিগরি ভবনের পাশেই। আমার সাথে আমার বোনের মেয়েটা ছিল বলে আমরা ডাইরেক্ট বাড়ি থেকে উবেরে করে মন্দিরে পৌঁছেছিলাম। তবে কলকাতার যে কোনো জায়গা থেকে নিউ টাউনের বিশ্ববাংলা গেটগামী বাসে উঠে বিশ্ববাংলা গেটের সামনে নেবে তার ঠিক অপোজিটে রবীন্দ্র তীর্থের সামনে থেকে কারিগরি ভবন পর্যন্ত অটো আছে। সেই অটোতে উঠে বসলেই কিন্তু একদম মন্দিরের সামনে পৌঁছে যাওয়া যায়। অটোতে ভাড়া নেয় মাত্র 15 টাকা মাথা পিছু। এই নিউ টাউনের রাস্তাঘাট এতটাই সুন্দর যেন মনে হয় এটা কলকাতার মধ্যেই অবিচ্ছিন্ন আরও একটি অন্য শহর। এই যে পৌঁছে গেছি আমরা মন্দিরের সামনে। ওই দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে নীল সাদা বাড়িটি, ওটাই হচ্ছে কিন্তু কারিগরি ভবন। আর তার পাশেই এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে সোজা ঢুকে যাওয়া যায় মন্দিরের দিকে। মন্দিরের সামনের যে ঢোকার রাস্তাটা সেটা বাজার এলাকা, তবে এই রাস্তা দিয়ে মন্দিরের ভেতরটা ঢুকে গেলেই কিন্তু বেশ অনেকটা বড় ফাঁকা জায়গার মধ্যে মন্দিরটি প্রতিষ্ঠিত। মন্দির খোলার সময় হলো সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। চলুন ঘুরে দেখা যাক এই অপূর্ব স্থাপনাটি এবং জেনে নেওয়া যাক এর ইতিহাস ও বিশেষত্ব। এটি হলো মন্দিরের বাইরের মেন ফটক। এখনো অবধি এই মেন ফটক বা গেটের কাজ চলছে। নিউ টাউনের এই জগন্নাথ মন্দিরটি উদ্বোধন হয়েছে 2024 সালের শেষ দিকে। চারিপাশে বিশাল বড় বড় মাঠের মধ্যখানে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরটি কিন্তু দেখতে ভীষণ সুন্দর, আর এখানে ভেতরে বসে থাকতে আপনার বেশ ভালো লাগবে। মন্দিরের গেট থেকে ঢুকেই সামনেই পড়বে এই ঝর্ণাটি। বলে রাখি, মন্দিরের গেটের বাইরে কিন্তু আপনাকে জুতো খুলেই রেখে যেতে হবে। এখানে এখনো অবধি কোনো জুতো খুলে রাখার কাউন্টার তৈরি হয়নি। নিজের দায়িত্বেই কিন্তু জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। অনেকে বলেন এটি তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে, কিন্তু ওখানে গিয়ে মন্দিরটি দেখে আমার সেটা মনে হয়নি। পুরীর মন্দিরের তুলনায় এই জগন্নাথ মন্দিরটি পরিকাঠামোগতভাবে এক হলেও মন্দিরের ডিজাইন কিন্তু অনেকটা আলাদা। স্থাপত্যের দিক থেকে এই মন্দিরটি অত্যন্ত নিখুঁত এবং সুন্দরভাবে তৈরি। এই মন্দিরটি পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ হিডকোর তত্ত্বাবধানে তৈরি হয়েছে।
এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর খোদাই করা শিখর ও মূর্তিগুলি। ওড়িশার বেশিরভাগ মন্দিরের আদলে তৈরি এই সিংহের মুখ কিন্তু এই মন্দিরের গেটের বাইরেও রয়েছে। এই সিংহদ্বার দিয়ে ভেতরে ঢুকে গেলেই সামনেই বিরাজমান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিগুলি এখানে অত্যন্ত মনোলোভা এবং সুদৃশ্য, যা দেখে আপনার মনে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি জোগাড় করবে। মন্দিরের ভেতরকার ডিজাইন এবং ঝাড়বাতি প্রত্যেকটি অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যা দেখলে আপনার বেশ ভালো লাগবে। ভগবান জগন্নাথ দেবের আরেক পাশে রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি। এই তিনটে মূর্তিও কিন্তু দেখার মতন। প্রত্যেকটি ঠাকুরের মুখ এত অমায়িক, এত মায়াবী, এত সুন্দর, আপনার সত্যি ভীষণ ভালো লাগবে দেখলে। জগন্নাথ দেবের আরেক পাশে রয়েছে এই হনুমানজির মূর্তি। এই মূর্তিটিও কিন্তু বেশ সুন্দর। এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থানই নয়, বরং এটি নিউ টাউনের এক নতুন ট্যুরিস্ট স্পটও হয়ে উঠেছে। আশেপাশে রয়েছে বিরাট বড় বড় মাঠ, মন্দির চাতালে রয়েছে সুন্দর ঝর্ণা, বসার জায়গা, বেশ সুন্দর সুন্দর ফুলের গাছও, এবং খুব শীঘ্রই এখানে আরও কিছু সুবিধা যেমন প্রাসাদিক ক্যান্টিন এবং গিফট শপও চালু হওয়ার কথা আছে। জগন্নাথ মন্দিরটি থেকে বেরিয়ে একটুখানি দূরেই কিন্তু আরও একটি সুন্দর এই শিব দুর্গার মন্দির রয়েছে। এই মন্দিরটিও কিন্তু দেখতে বেশ সুন্দর। কলকাতার কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই একবার ঘুরে আসুন নিউ টাউনের এই জগন্নাথ মন্দিরে। মনের শান্তি, সৌন্দর্য এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন সবকিছুই আপনি এখানে পাবেন। আজকের ভিডিওটি এতটুকুনি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আগামী ব্লগে দেখা হবে নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গে সব সময় থাকুক, এই কামনাই করি।